বলবেন? যেমন মনে করেন ইউনিয়ন কমপ্লেক্স, 5 নং সাপটিবাড়ি, 5 নং সাপ্তিবাড়ি, তারপরে স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স, মহেন্দ্রনী সংস্কৃত মহাবিদ্যালয়, আমাদের একটা শ্মশান আছে, আবার হিন্দুদের জন্য হরি মন্দির আমার বাবা করে দিয়ে গেছেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু আমার বাবা আজকে পৃথিবীতে নাই, খারাপ লাগে তার বলতে। আজ এমন এক ব্যক্তিকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসব, যিনি আজ থেকে 42 বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তার দানকৃত সম্পত্তির উপর দাঁড়িয়ে আছে পূর্ব দলজার মাটিতে বহু স্থাপনা। তিনি আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি শ্রী প্রতাপচন্দ্র রায়। আজ কথা বলতে অনুরোধ জানাচ্ছি তার পুত্র শ্রী প্রতাপচন্দ্র রায়ের পুত্র শ্রী মাধবচন্দ্র রায়। কাকা আদাব। আদাব। আপনি কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, তা আপনার পিতার বহু সম্পত্তির উপর দোলজোরের মাটিতে অসংখ্য স্থাপনা দাঁড়িয়ে আছে। এই বিষয়ে আপনার পিতার পেশা কি ছিল? আমার পিতা, আমার বড় বাবা আর কি, বড় বাবা একজন প্রেসিডেন্ট ছিলেন। কিসের প্রেসিডেন্ট? ওইটা আগে তো চেয়ারম্যান মেম্বার ছিল না, আগে প্রেসিডেন্ট ছিল। রাইট। এটা কত সালের দিকে? এটা 61-এর আগে, না 60-এর আগে। 60-এর আগে। আচ্ছা আচ্ছা। তখন তো মনে করেন ছিল না, চেয়ারম্যান মেম্বার ছিল না, তখন প্রেসিডেন্ট ছিল। আমার বড় বাবা প্রেসিডেন্ট, মানে আপনার বাপের ভাই, বড় ভাই, হ্যাঁ, প্রেসিডেন্ট ছিল। তারপর আসলো চেয়ারম্যান মেম্বারই ভোট। আচ্ছা আচ্ছা। এই চেয়ারম্যান মেম্বারের ভোটটা কত সালের দিকে আসছে আপনার কি? হ্যাঁ, ওইটা 60-61-তে আসছে। তারপরে পরবর্তীতে এই মেম্বার চেয়ারম্যান শুরু হয়ে গেছে। তখন তো 3টে ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড ছিল, তাই না? না, আমাদের সাপ্তিবাড়ি ইউনিয়নটা সম্পূর্ণটাই একটা ওয়ার্ড ছিল। একটা ওয়ার্ড ছিল। আচ্ছা আচ্ছা। এইটার চেয়ারম্যানই বাবা ইলেকশন করে চেয়ারম্যান হয়েছে আর কি। আচ্ছা। মনে করেন 61-এর দিকে। আচ্ছা আচ্ছা। 68 পর্যন্ত আমার বাবা চেয়ারম্যানই করছিলেন। আচ্ছা। তারপর মনে করেন এই গন্ডগোলের পর তো মনে করেন এই ভারত থেকে আসলেন। আচ্ছা আচ্ছা। আসার পর উনি নিজের উদ্যোগে আমাদের গ্রামে যত খাল বিল রাস্তাঘাট কাটা ছিল এগুলো উনি নিজের উদ্যোগে করছিলেন। এটা কোনো সরকারের কোনো অনুদান ছিল না, ওটাই একদম ব্যক্তিগত। আচ্ছা। এইটা দেখার পরে মনে করেন মানে তখন প্রশাসনিক দিক দিয়ে আমাদের বাড়িতে তখন আর্মি শাসন ছিল। আর্মিরা আসছিল আমাদের বাসায়। সেটা কত সালে আনুমানিক হতে পারে? এটা গন্ডগোলের পরে 71-এর পরে পরে আর কি, ভারত থেকে আসার পরে আসে। আচ্ছা, আপনার পিতার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখটা একটু আমাদেরকে বলুন। আমার জন্ম তারিখ জানা নাই, তবে মৃত্যু তারিখটা আমার জানা আছে। কত? বাবা মারা গেছে 84 সালে 4টা চৈত্রে মারা গেছে। 4টা চৈত্রে। আচ্ছা, পূর্ব দলজার মাটিতে আপনার পিতার দানকৃত সম্পত্তির উপর অনেক স্থাপনা দাঁড়িয়ে আছে। এর মধ্যে আপনি কয়েকটা বিশেষ যে কয়েকটা আছে, এই কয়েকটা নাম বলবেন। যেমন মনে করেন ইউনিয়ন কমপ্লেক্স, 5 নং সাপ্তিবাড়ি, তারপরে স্বাস্থ্য কমপ্লেক্স, মহেন্দ্রনী সংস্কৃত মহাবিদ্যালয়, আমাদের একটা শ্মশান আছে, আবার হিন্দুদের জন্য হরি মন্দির আমার বাবা করে দিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা। আমি এই দেবীর পাটের যে মন্দিরটা, এটার নাম হচ্ছে হরি মন্দির। আচ্ছা, সর্বজনীন হরি মন্দির। আমি এই মন্দিরটা, এটা তো দেবীর পাটে অবস্থিত। এই মন্দিরটা অনেক দিন থেকে আমি নাম শুনে আসতেছি। এই মন্দিরটা আসলে আপনারই বাবার দেওয়া সম্পত্তি। আমরা এই প্রথম জানলাম। এর আগে আমরা যদিও অনেকবার শুনেছি শুধু দেবীর পাট প্রতাপচন্দ্র, কিন্তু আজ আপনি যে তার পুত্র আমরাও জানতাম না। এটা কোনো প্রাসঙ্গিক কারণে আজকে আমরা আপনার খোঁজ নিয়ে আজকে আসছিলাম। আচ্ছা, এই 5 নং সাপ্তিবাড়ি ইউনিয়ন পরিষদের যে জায়গাটুকু, এটা কত শতাংশ জায়গা নিয়ে গঠিত? এটা 101 শতক জমি। 101 শতক। এটা কত সালে দেওয়া হয়েছিল? এটা 60 সালে। আচ্ছা, এই যে এই অনুপ্রেরণাটা কে যোগাইলো যে একটা ইউনিয়ন পরিষদ দিতে হবে, সম্পত্তি দিতে হবে? না, এইটা কোনো গল্প আমার বড় বাবা বলছে
যে তুই যেহেতু আমার ছোট ভাই, আমি প্রেসিডেন্ট ছিলাম, তুই এখন চেয়ারম্যান, আচ্ছা এখন আমি সম্পত্তি দান করব, তুই ওই সম্পত্তির উপর নিজস্ব অর্থায়নে ওই মানে ঘর করে ওখানে সেরেমনি করবি। 5 নং সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ যেটা আর কি। আচ্ছা এইখানে যে আপনার কত শতাংশ জায়গার কথা বললেন? 100% জায়গা একদম নিঃশর্ত একদম নিঃশর্তভাবে সরকারকে অনুদান দেওয়া আছে। আচ্ছা এটা আপনার পিতা খালি এইটাই না, আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্স, জি জি, এটাও মনে করেন 41-42 শতক জমি আমাদের, এইটা দিছে আমার বাবা। আচ্ছা আচ্ছা, পূর্বদলজ সংস্কৃত মহাবিদ্যালয়, মহেন্দ্রনী সংস্কৃত মহাবিদ্যালয়, এইটার ডোনার হইলাম আমরা কয়েক ভাই। আচ্ছা আচ্ছা, আসলে আপনার পিতা যে এত সম্পত্তি দিয়েছে এই মানুষের কল্যাণে, বিশেষ করে 5 নং সেপ্টেম্বর ইউনিয়নের প্রায় 24,000 ভোটার সম্ভবত, এই মানুষগুলো আর মানে যে উন্নয়নমুখী যে কাজটা করে গেছে আপনার বাবা, এটা আসলে স্মৃতিচারণমূলক একটা বিষয়, এটা আসলে ভুলবার নয়, এটা আসলে কোনদিন ভোলারও মতোই নয়। আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম যে 5 নং সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের সেটা কত সালের কথা জেনে বললেন আপনি? 61 সাল। 61 সাল। তখন আপনার বয়স একদম ছোট ছিল? একদম আমার ছোট ছিলাম তখন, তো একদম আমি মনে করেন বুঝি না বুঝি এই ধরনের আর কি। তাহলে আপনার বড় মানে আপনার পিতার যে বড় ভাই, ইনি এইটা মানে এই দানের কথা বলছিলেন, প্রথম অনুপ্রেরণা দিয়েছেন আপনার পিতাকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে প্রতাপ চন্দ্রের নাম আমি বহুবার শুনেছি কিন্তু দেখার ভাগ্য হয়নি। ইনি যে তার সন্তান আমিও জানতাম না, কিছুদিন আগেই জানতে পারছি। তার সম্পত্তির উপর যে জায়গাটুকু দাঁড়িয়ে আছে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবারই একটা উপকার হচ্ছে আমি মনে করি। আসলে স্মৃতিচারণমূলক বলার কিছুই নেই। আমি আপনাকে একটু বলবো, আমরা শেষ প্রশ্নের দিকে চলে আসছি, তার মধ্যে আপনি একটু আমাকে বলবেন যে এই সাপটিবাড়ি ইউনিয়নের যে মানুষ আপনাদের পিতার দেওয়া সম্পত্তির উপর যে উপকার পাচ্ছে, সুবিধা হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে 2-4টা কথা বলবেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু আমার বাবা আজ নাই, আজকে পৃথিবীতে নাই, ওনাকে আপনারা সবাই আশীর্বাদ করেন, আপনাদের ভালোবাসায় আর কি। আজকে আমার বাবা আপনাদেরকে ছেড়ে চলে গেছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আমার বাবা যে ওইটা করে গেছে, এখন মনে করেন সবারই মুখে মুখে শোনা যায় যে মহিমধনির সম্পদ দিয়ে গেছে, প্রতাপ চেয়ারম্যান ওইটা করছে, এইটাই আমার কাছে বড় পাওয়া, এইটাই আমার কাছে বড় পাওয়া। প্রিয় দর্শক, শুনলেন যে উনি তার পিতার যে পৃথিবী থেকে বিদায় নেওয়া বিদারক ঘটনা, আপনি কিভাবে মৃত্যু হলে এই মৃত্যুটার একটু সংক্ষিপ্ত বর্ণনা আপনি দেবেন। বাবা ব্লাড ক্যান্সার হয়েছিল, জি, ভারতে উনি দুইবার গিয়েছেন, ওখান থেকে আসার। কত সালের দিকে? 83-তে মারা গেছে। 83-84 মারা গেছে, ব্লাড ক্যান্সার হয়েছিল। ব্লাড ক্যান্সার হয়েছিল, এই চিকিৎসা ভারতে গিয়েছিল 2বার। উনি পৃথিবীতে কত বছর জীবিত ছিলেন? 75 বছর। 75-76 বছর বয়সে বাবা মারা গেছে। প্রিয় দর্শক, শুনলেন ওনার বাবা 75 বছর বয়সে পৃথিবী থেকে পরলোক গমন করছেন। আমরা সাপটিবাড়ি ইউনিয়ন বাসী সকলেই তার পিতার জন্য আশীর্বাদ দোয়া কামনা করছি। এই বলে আমাদের ছোট্ট কন্টেন্টটি এখানে শেষ করতেছি। তার আগে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ হেল্প দ্য পুয়ার ফান্ড একটা সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক কাজকর্ম করি। ধন্যবাদ সকলকে।